আপনি কতদিন ধরে এখানে আছেন? 15 দিন আগে থেকে। এখানে এসে কি পরিচয় দেন? আমি কোনো পরিচয় দিই না, আমি জাস্ট একদিনে এসে জাস্ট একজন কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম এতটুকু। আপনি তো মাঝে মাঝে আসলে এরকম অভিযোগ শোনা গেল, কি কার কাছ থেকে টাকা নিয়েছেন? আমি শুধু একজনের কাছ থেকে টাকা নিয়েছি। কেন করেন? মাঝে আমার টাকার দরকার ছিল সেজন্য। আপনার বাবা মা কি করে? আব্বু জব করে। কোথায়? যশোরেই। বাড়ি কোথায় আপনার? শঙ্করপুর। স্থায়ী ভাড়া থাকে? জি। আপনার নামটা? জি। তার নাম? আব্দুর রহমান। বাবার নাম? মুজিবুর রহমান। আমার শাশুড়ি এখানে ভর্তি ছিল করোনারিতে, তা ডাক্তার বলছিল যে কিছু রিপোর্ট করা ছিল, তো আর একটু রিপোর্ট দেখালে যদি রিপোর্ট ভালো পাই তাহলে ওনাকে রিলিজ দিবে। তা রিপোর্টগুলো করতে দেওয়াতে আমি এখানে এসেছিলাম। তো ডাক্তার বলে পরিচয় দিয়ে রিপোর্ট নিয়ে টাকা নিয়ে আমারে বসালো, বললো কি আপনি এখানে বসেন, আমি আসছি এখন বলে ওই যে চলে গেল, আর আসেনি। 5 মিনিট পরে মনে হলো যে ও ভুয়া। পরে এই স্যার, আমি এই স্যারকে কমপ্লেন করলাম, করার পরে স্যার আমার নাম্বার নিচ্ছিল, স্যার ডাক দিল, একবার ডাক দিচ্ছিল হয়নি, পরে গেট আপটা বলছি, স্যার আবার আজকে ডাক দিচ্ছে, আমি আসছি, তখন বললাম যে জি স্যার এনে। আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, আর যে রিপোর্ট গুলো করতে দিবে সেই রিপোর্ট গুলো নিয়ে নিয়েছিল। আমাদের এখানে কর্মরত পুলিশ কনস্টেবল একজনকে ধরে নিয়ে আসে এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করে, সে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রোগীদেরকে সহযোগিতা করতে পারবে, সেই হিসাবে সে রোগীদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায়। এবং আসলে এটা সে নিয়মিতভাবে করে আসছিল এবং আমাদের যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক, সে প্রায় 2 সপ্তাহ আগে থেকে কিন্তু এই বিষয়ে নজরদারি করে, গোয়েন্দা মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখন এই অপরাধমূলক কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার অথবা হাতে নাতে ধরে ফেলে। ধরে ফেলার পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে থাকে, আর একটু জয়া করলে তখন বেড়ে আসে সে নাকি মেডিকেল স্টুডেন্ট, তার কথা চেঞ্জ হতে থাকে যে এখন পড়া একবার ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে। এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে থাকে। তখন হয়তো বলে যে আমি এমন একটা সময় আসে, দেখা গেল যে হয়তো ডাক্তার দেখুন সিরিয়াল পাওয়া যাচ্ছে না, অথবা আমাদের ল্যাবে সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে, আমি তাকে হেল্প করবো, আমি আপনাকে একটু টাকা দেন, আমার এই টাকাগুলো ওখানে লাগবে, এরকম বলে সে নিয়ে যায় এবং তারপর নাকি সে উধাও হয়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার কিছুদিন গ্যাপ দেয়, হাইবারনেশন পিরিয়ড যায়, আবার আসে। এটা করার পর নজরদারির পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে। যেহেতু এটা এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এই এখন ধরা পড়লো, এখন আসলো, এখানে উপস্থিতও আছে অভিযুক্ত, আমরা তাকে পুলিশের হাতে সুপর্দ করার সিদ্ধান্ত নিই এবং তদ অনুযায়ী কোতোয়ালি থানাতে ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিম আসে। আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে, থানা পুলিশের কাছে সুপর্দ করব এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করব। অভিযোগ দায়েরের পর পরবর্তী স্টেপ যেটা আছে, লিগাল স্টেপ প্রসিকিউশন, সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত সেভাবে আমরা ব্যবস্থা নিব।